শুধু একবার বলবের ভাবনা আমি তোকে তোর খাতা চামেলি যেভাবে আমার লোকের বাড়ি তুই ফুটি লোকের বাড়ি তুই ফুটি সেলাই কুকুর কিভাবে মশারির ভিতর ঢুকে শুয়ে আছে দেখো তিনি যত মারি যেতেও চায় না দাদাগো বিয়ের পর আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাচ্ছিল হঠাৎ একদিন আমার বউ আমাকে বলছে তুমি শিক্ষিত ছেলে তুমি এত পরিশ্রম করবে কেন আমি বলি কি করবো বলে প্রাইমারি স্কুলে চাকরি করছে 5 লাখ টাকা 6 লাখ টাকা ঘুষ দিয়ে তুমি কিছু টাকা ঘুষ দিয়ে প্রাইমারি স্কুলে চাকরি করো দাদাগো বউয়ের কথা শুনে সোনা দানা জায়গা জমি যা ছিল সব বিক্রি করে আর 5 লাখ টাকা ঘুষ দিয়েছি চাকরি করবো বলে সে ঘুষের টাকা ফিরিয়ে পায়নি চাকরিটাও পায়নি তাহলে এই নিয়ে রাগারাগি করে আমার বউ 3টে ছেলে নিয়ে কোর্টে গেছে আমার ডিভোর্স দিয়ে দেবে তা কোর্টে জজ সাহেব জিজ্ঞাসা করছে যে তোমাদের 3টে ছেলে কিভাবে ভাগ করবে আমার বউ অনেকক্ষণ চিন্তা করার পরে আমার বউ বলছে ঠিক আছে আমরা আর একটা ছেলে নেবো 4টে হবে তা ও 2টো আমি 2টো সমান সমান করে ভাগ করে না ডিভোর্স দিয়ে দেবো দাদা 1 বছর পর আমাদের বাচ্চা হয়েছে তবে জমজ বাচ্চা হয়েছে মানে একটা এক্সট্রা হয়ে গেছে মা লাঠি বল দিতে পারে না তবু আমার বউ কি বলছে যতদিন না জোর হবে আমি বাচ্চা নেওয়া থামবো না বাচ্চা নিতেই থাকবো আর যখন জোর হবে সমান সমান করে ভাগ করে না ডিভোর্স দিয়ে দেবো বলে দিয়ে দাদা বলে একটা বাচ্চা পেটে আর 5টা বাচ্চা ঘরে 5.5 ছেলের মা তবু বাইরে বাইরে ঘুরে চামলিদি যে তুমি সংসার ভাঙি দাদা সামনে কথা বল সংসার ভাই কাকে বলছো সংসার ভাই কাকে বলছো এই না না বুদ্ধি তো আশা দি তাহলে এ বাবা আশা দি এইদিকে এসে বসো এই এইদিকে বসো প্রচুর খারাপ প্রচুর তা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছো এই বাবা এইটা আগে খোলো দিনি বাবা এই রক্ত উঠে গেছে এই রুটি আছে আচ্ছা রুটি খেয়ে আর ওষুধ খাবো আচ্ছা আচ্ছা রুটিতে মধু মাখানো আছে তুমি খাও আরে না না দাদা আমি কারো মুখের জিনিস খাই না তুই কারো মুখের জিনিস খাও না না তাই তো মুখ দিইনি তো আরে দাদা রুটিতে মধু মাখানো আছে আর মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই কারো মুখের জিনিস আমি খাই না তুই কারো মুখের জিনিস খাও না তাহলে 2টো ডিম ভেজে দি ডিম ভাজা খাও তার মানে অত ডিম ভাজতে হবে না আমি কি বলি শোনো আমার তো চামড়িকে ভীষণ দরকার তুমি এক কাজ করো তুমি এক চামড়িকে ফোন করো এই দেখো বড় ফোন আছে কিন্তু কারো কাছে ফোন করতে পারবো না কেন আশা দি এই যাদের কাছে বড় ফোন আছে কেউ ফেস লক করে অবশ্যই আবার কেউ আঙুলে ছাপ দিয়ে লক করে তাই তো 32টা দাঁত বার করে ফোনে লক করেছিলাম তো তা দাঁতটা বার করে লকটা খোলো এই 2টো দাঁত ভেঙে গেছে সেখানে ফোনের লক আর খোলে না দাদা ফোনটা দোকানে গিয়ে সফটওয়্যার মারলে তো খুলে যায় এই অবস্থা অসুখ ভালো হলে তারপরে তো দোকানে যাবো ও বাবা বলতে বলতে চামেলি ফোন করেছে রিসিভ করো এই দাঁড়া ফোনটা লাউড স্পিকারে দেবো আচ্ছা ও কি বলে তুমি শুধু শুনবে কি বলছো দাঁড়াও চুপ করো দাঁড়াও হ্যালো হ্যালো হ্যাঁ বলো এই দেখো আমি ভূত ঠাকুরের বাড়িতে আছি এখানে না খুব বৃষ্টি হচ্ছে আজকে বাড়িতে যেতে পারবো না কালকে সকালে বাড়িতে যাবো গায়ে রাগ লাগে লাগবে তো বউ পেটে বাতাসে নাকি ভূতের বাড়ি গিয়ে রাত কাটাবে কিরম গায়ে রাগ লাগে বলো ওরে এমন জ্বালা পান মারা মারবো আচ্ছা ঠিক রে বাড়ি আসবো কি বলছো কি বলি তুমি শুধু শুনবে বলো বলো এই হ্যালো হ্যাঁ বলো আমি কি বলি শোনো বলো এই ভূতের বউ তো ভূতের খোঁজে আমাদের বাড়ি এসেছে হ্যাঁ
এখানে খুব বৃষ্টি হচ্ছে জানো। হ্যাঁ। ভূতের বউ আজকে রাত্রে আমাদের বাড়ি থেকে যাবে, এই কথাটা ভূতকে তুমি জানিয়ে দিও। কি চারিদিকে আকাশ ভালো আছে আর ওখানে বৃষ্টি হচ্ছে, আমি এখন আসছি তোর ব্যবস্থা করবো না। এমন যারা বান মেরেছি ঠিকরে বাড়ি আসবে। ও কি কাকা বাড়ি আসে দেখো ঢুকবে। দেখেছো চারিদিকে আকাশ ভালো আছে আর এখানে নাকি বৃষ্টি হচ্ছে। ভূতের বউকে না ফুষ্টি নষ্ট করা, তোর ব্যবস্থা করবো তবে তো আমি শুনবো। তুই কি আশাদি তুমি কখন এসেছো? চামিলি এই কিছুক্ষণ হলো আমি এসেছি, কিন্তু তুমি কেমন ধরনের মেয়ে, কেমন ধরনের মেয়ে ছেলে? কেন তোমার সঙ্গে এই অবস্থায় ফেলে তো বলো, আর তুমি লোকের বাড়ি গেছো আড্ডা মারতে। বলো এই সময় পাশ থাকবে, সময় সময় ওষুধ পাড়া খাবে। ও আশাদি ওর কি সেবা যত্ন করবো বলে তো? একদিন ওষুধ খেতে দিয়েছি, ওষুধ খেয়ে পা দুটো আর কাটে বেঁধে মাথাটা নিচের দিকে ঝুলিয়ে রেখেছে। সাক্ষী দাদা তোমাকে ওষুধ খেতে দিয়েছে আর তুমি ওষুধটা খেয়ে আর পাটা আর কাটে বেঁধে মাথাটা নিচের দিকে ঝুলিয়েছে কেন? ও আশাদি তাই তো মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি। আচ্ছা তা ওষুধ যদি পেটে চলে যায় ওই ভয়ে তো পাটা ওপরের দিকে করে মাথাটা নিচের দিকে করেছিল। ওই জন্য মুখ করে নেড়া মাথা ধরে নরকায়। আচ্ছা দাদা একটা কথা অনেকগুলো বলবো না, বলতেই পারছি না। কি বলো তুমি? তোমরা দুই লোক তো ফর্সা, কিন্তু তোমাদের বাচ্চাগুলো কালো কেন? তা ওটা ভূতের কাছে জিজ্ঞাসা করো। ভূতের কিছু চলে জানে, ভূতের কিছু চলে জানে। না ভুলে গেছে। আশাদি আমার কথা ওর গায়ে সহ্য হয় না, ও গরম দেখায়। আচ্ছা ওর কথা আমার গায়ে সহ্য হয় না, গরম দেখায়। আচ্ছা দুই লোকে তো গরম, ওই গরমে বাচ্চারা পুড়ে কালো হয়ে গেছে। শোনো মুখ পড়ার কথা শোনো শোনো। আচ্ছা চামিতি তুমি এত গন্ডগোল করছো, তোমার মেন সমস্যাটা কি? দেখো সেটি বিয়ে করে আসার পর সোনা দানা গয়না গাড়ির জায়গায় তুমি যা ছিল সব বিক্রি করে ওর কোন কাকা বাবার কাছে 5 লাখ টাকা ঘুষ দিচ্ছে চাকরি পাবে বলে। আরে আমি তো দিয়েছি। আমি তো দিয়েছি এখন পর্যন্ত চাকরি পাইলে আর টাকা ফেরত আসে না। আরে চাকরি কি পুরো পাবে না? আর সরকার কি যারা ঘুষ দিয়ে চাকরি করছে, যে বছর চাকরি করছে সরকারকে উল্টে সব মাইনে ফেরত দিতে হবে। আর যে ঘুষ দিয়েছে 2 লাখ 5 লাখ 7 লাখ সেই ঘুষের টাকা উল্টে ফেরত পাবে না। জায়গা তুমি বিক্রি হয়ে 5 লাখ টাকা দিচ্ছি। কাকার কাছে যাচ্ছি, আমার টাকা না দিয়ে ফিরে দিচ্ছে। আমি আজকে যাবো কাকার কাছে, টাকা নিয়ে তারপর বাড়ি আসবো। চাবলি আমার সাবসেন্টের সময় হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি আর তুমি সময় মতন গিয়ে ইনজেকশনটা নিয়ে আসবে। আমি কি বলবো, আমি যাচ্ছি কাকার কাছে, আমি টাকা নিয়ে তারপর বাড়ি আসবো। তুমি থাকো, আমি যাবো। দাঁত না উঠলে ফোনে লক খুলবে না, কি হবে? ফোন করে দাঁড়াও। আশাদি তাই তো, আশাদি ভগবান, আশাদি বানানটা ঠিক মতো লিখতে জানে না। আশাদি বানান লিখে থাকো তিনি আশকারাদি। এই আশকারাদি ফোন মারবো যে তা লাগে আশকারাদি তো ওই যা আশাদি ফোন শুয়ে যাও। আমি এখন কি করি বলে দিনি? তুমি আমাকে হাসপাতালে ভর্তি করো। ওখানে ভর্তির টাকা দরকার। তুমি হাসপাতালে ফ্রিতে বাচ্চা হচ্ছে। ফ্রিতে বাচ্চা হচ্ছে? তোমাকে হাসপাতালে ভর্তি করবো, তোমার টাকা নিয়ে তোমার সঙ্গে দেখা করবো। দিদি কো সবচেয়ে কাজ করি বলি কি আমরা মানুষ না, আমাদের তো শরীরে মানুষের রক্ত বইছে। গর্ভবতী মেয়েরা বাচ্চা নেবে আর যত ঝুঁকি আমাদের। আজকে তো পুলিশ অফ করে গেছি আর ঘরে সারাদিন বসে কাজ করবো, ঘর থেকে একদম বেরোবো না। তুমি ওর হাত ধরুনি, তুমি ওর পা ধরেছো। মাথা ঠিক নেই, আমার মাথা ঠিক নেই, হাতের কবজি এত মোটা হয়। আর তোমার কি বাবা গো, কোথা থেকে গুড় গন্ধ বেরোচ্ছে? ও আশাদি, গুড় গন্ধ বেরোচ্ছে কেন জানো না? আজকে আমার মন ভালো। আরে তুমি কি হয়েছে কেন জানো না? এই প্রাইমারি স্কুলে চাকরি দেবো বলে যারা টাকা নিচ্ছি চাকরি দিতে পারিনি, ওই চাকরি পাইনি বলে কি খুশি আমার মারলো। ওরা তুমি মেরেছে? সরপেটে খুশি মেরেছে। আমি তো তোমার মারবো। যতবার বিপদে পড়ছো আমার কাছে এসছো, আমি তোমাকে বাঁচিয়েছি। আমি তোকে কত ভালোবাসি বলো তো? জানি তো। আচ্ছা কি দেবো দেখবে? এই দেবে। আমি যাবো। তুমি কেমন জানো মহিলা গো? কেন দাদা? বাড়ি থেকে তুমি চলে এলে, ওটা পেটের যন্ত্রণা হতো, তোমাকে ফোন করছি, ফোনটা সুইচ অফ করে গেছো। আরে দাদা আমার ফোনে তো চাপ ফুরিয়ে গেছে।
আশাদি তোমার ঘর থেকে খুব জেলাকার শব্দ নয় গো। আরে ও কোনো শব্দ নয়, এখন তো বর্ষাকাল আর মাঠে ঘাটে যত ইঁদুর ছিল না সব কটা ইঁদুর তোমার ঘরে ঢুকেছে। বাবা যত ইঁদুর সব তোমার ঘরে ঢুকেছে? হ্যাঁ। দাদা ওই জন্য বলে গো, হাওয়া নি বাতাস নি মশারি কেন নড়ে, চুপ করো ঠাকুর পই ইঁদুর ঢুকেছে। কত বড় ইঁদুরাই আছে দেখি, আমাদের তো হবে না। ঘরে ইঁদুর ঢাকা নষ্ট করবে না, না। ইঁদুর মেরে বাড়ি যাবে। ইঁদুরটা দেখি আমি ঘরে যাবো দেখি। এতে বিশাল ইঁদুর। দাদাও তোর কি অবস্থা? কই শালা পালা এখানে মুখে বেগে মেরেছে। পাতলা পায়খানা মেরেছে। বন্ধ খাতা মটর। মুখে লিপস্টিক দাগ কেন? এদিকে এদিকে। এই কাকা বাবু, তোর গোপন জায়গা হাতিয়ে চায় না। তোর বৌমার অবস্থা খুব খারাপ জানো। আমি হাসপাতালে ভর্তি করেছি, ডাক্তার বলছে তোমার বইয়ের পেটে বাচ্চা ঘুরে গেছে। নার্সিংহোমে ভর্তি করতে হবে। আর ওখানে ভর্তির অনেক টাকার দরকার। যখন টাকা দাও তোমার বৌমাকে নার্সিংহোমে চলে যাবো। সে টাকা আছে, টাকা কি হয়েছে? সে টাকা ঘরে ছাদ ফেলেছি আর। আরে তুমি টাকা নিয়ে কি করতে দেখা দরকার নেই, আমার টাকা আমাকে দাও, তোমার বৌমাকে নার্সিংহোমে চলে যাও। তার জন্য তুই টাকা দিচ্ছিস, তুই চাকরি পাবি। তুই টাকা ফেরত পাবি না। পায়ে ধরি কাকা বাবু, বইয়ের খেলা 50 আর বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপারেশন। তোদের পা দিচ্ছি, ঝক্কর টাকাটা দাও। সে টাকা আছে নাকি? পায়ে ধরি কাকা বাবু, পায়ে ধরি কাকা বাবু, বইয়ের খেলা 50 বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপারেশন। বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপারেশন। ও বাবা গো, পয়সা দিও বাবা। বলে শুন মা, বলে শুন। আচ্ছা তোর পর বাচ্চা হবে, তুই হাসপাতালে যা। আমি কি বড় ডাক্তার নাকি? আমি জানি তুমি ডাক্তার নই, যে টাকাটা ঘুষ দিয়েছিলাম সেই টাকাটা দাও। তাই চন্দ্রকে ভুল বলবি না। কি বলবো? ওটাকে বলবি ডোনে ডোনে ডোনে। ও ঘুষের নাম টনি। ধীরে ধীরে সব আমি সব করে। আর আশাদির ঘরে ঢুকলে কেন ফোনে সুইচ অফ করে? এই তো আমি তো বলিনি, নতুন বেড়াই নতুন বেড়াই কিনে ফোনে ঢুকে দিচ্ছি, ঢুকে দে যে হাতে ঘর ঢুকেছি সঙ্গে ফোনে সুইচ অফ হয়ে গেছে। দাদা লোকের কাছে টাকা নিয়েছে, টাকা দিতে পারছে না, ফোনটা অফ করে গেছে, সেটা আর বলতে পারছে না। কাকা বাবু একটা কথা বলি শুনি, অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও তার স্বভাব চরিত্র কখনো পরিবর্তন করে না। আর বউটা আমার যাক না মরে, আগে তোরা ফুর্তি কর। এই জানো ফুটকল মানে কি বুঝতাছি, চুন দিয়ে মুখ ছেড়ে দেবো। আশাদি অপরাধ না করেও যখন অপরাধী হবে তখন চুপ করে থাকাটা সব থেকেই ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। ধীরে ধীরে সব আমি সব করে। আশাদির ঘরে ঢুকলে কেন ফোনে সুইচ অফ করে? চোখ মিটিং ছিল আয়না কিছুক্ষণ পর। বউটা আমার যাক না মরে, আইন কিছু করে দাও। বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপারেশন। বাচ্চা পেটে মরে যাবে। আই চন্দ্রনা, আসলে তুমি এক কাজ করো, বৌমান হাসপাতাল চলে যাও, আমি ওকে ফোন করে চলে যাও। চন্দ্রা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। দেরি করে নি, ভালোভাবে আঙুলিটা তুলবে গো। হ্যাঁ যাও, চলে যাও। ফোনটা তুলে দাও। ফোনটা তুলে দাও। যা কি হলো কি দাদা? সেই ফোনে সুইচ অফ হয়ে যাচ্ছে। বাবা এবার আমাদের নতুন বেড়াই রিং হচ্ছে, রিং হচ্ছে। হ্যাঁ ফোনটা করে বলে দাও। জয়দিতা দেখো তোমার কি সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে। সত্যি কাকা তুই মানুষ না, তুমি দেবতা। তুই না তোমার বাচ্চাটা হতো না, আমি জানি। তুই ফোনটা করে দিলে আমার বাচ্চাটা হয়ে গেল। কাকা যে টাকাটা পাবো ওই টাকা ফিরিয়ে দিলে ঘুরিয়ে ওই টাকাই তোমার মিষ্টি খাওয়া। দোকান মিষ্টি হবে। আরে আশাদি আমার বউটা কেমন হচ্ছে? বউটা খুব দেখতে ইচ্ছা করছে গো। জানো তোমার স্ত্রী প্রচুর কষ্ট পাচ্ছিল, কিন্তু ভগবানের দয়ায় এই বাচ্চাটা ভালোভাবে হয়ে গেছে। কিন্তু কিন্তু ডাক্তার দেখানোর চেষ্টা করে টাকা নিয়ে যেতে হবে তো? আমি এখনই যাচ্ছি। তোমার স্ত্রী করে বাঁচাতেই পারিনি। মুখে যদি কেন চলে গেল? আমি যে তোকে তো বলতে পারবো না। এই তুমি কেন কথা বলছো না? তামিলি কথা বলে বলছি। তামিলি কথা বল না, তামিলি। তুমি কেন কথা বলছো না? তামিলি কথা বল না, তামিলি। এই তামিলি, তুমি তো বলেছিলে আমাদের বাচ্চা বলে তুমি আমাকে কি বল দিবে? আজকে সমস্ত বাচ্চার দায়িত্ব আমাকে দিয়ে তুমি সারা জীবনের মতো দিয়ে বললে তামিলি। জয়দিতা সত্যি আমি ভুল করেছি। আমার বোঝা উচিত ছিল আমি একজন আশা কর্মী। আমার কর্তব্য হলো প্রত্যেকটা গর্ভবতী মায়ের পাশে থাকা, তাদের সময় মতো ডাক্তারখানায় নিয়ে যাও। কিন্তু আমি সেটা না করি আমার ভুল অফ করে কিছু যাচ্ছে না। তোমার স্ত্রীর ভিতরে আমি দেয় দাদা, তুই পারলে আমাকে ক্ষমা করে দাও দাদা, তুই পারলে আমাকে ক্ষমা করে দাও। আর একটা কথা বলি, নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের
বিবেক নিয়ে খেলা করার চেষ্টা করছেন সাহেব। নিজের বিবেককে অন্য করে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই তো স্বার্থপর। আপনি বলুন না সাহেব, আপনার মতো মানুষ যদি অর্থের লোকে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যায়, তাহলে আমাদের মতো গরিব মানুষ নিরক্ষর বাজারের সত্য কেমন করে দেখবে? আমি জানি আপনি বলতে পারবেন না, কারণ এই ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে আমাদের মতো সমস্ত মানুষ কোটিপতি, দেশের কোনো সংকটে নেই। আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া হয়, আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। জয়ন্ত, আমি যে ভুল করেছি এর ভুলে কোনো ক্ষমা নেই। পারলে তোর কাকাকে তুই ক্ষমা করে দিই জয়ন্ত। আর আমি কথা দিচ্ছি জয়ন্ত, আমি যে টাকা নিয়েছি যে বাবা হোক সব টাকা শোধ করে জয়ন্ত। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমাদের সমস্ত চাওয়া পাওয়া কাগজের নৌকা বানিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছি। সে যে তীরে পৌঁছানোর আগে ডুবে গেছে, সে যে তীরে পৌঁছানোর আগে ডুবে গেছে। হারিয়ে যাবার যা শূন্য করে জীবন হলো স্মৃতির খাতা ছবি। হারিয়ে যাবার শূন্য করে ছবি। জীবন হলো মরুভূমি স্মৃতির পাতা ছবি। বেদনাকে জয় মধুকে মুছে আমি বাঁচতে কি পারবো আবার।